আমরা জানি বাংলাদেশ থেকে বহু মানুষ তারা চিকিৎসার জন্য আসেন এপার বাংলায়, কাজের জন্য আসেন এপার বাংলায়। এদিকে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, তাই নিজের দেশে ফিরে যাওয়ার জন্য একেবারে পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে ভিড় জমিয়েছেন তারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেশে পরিজনদের কাছে ফিরতে চাইছেন বাংলাদেশিরা। প্রিয়জনরা কিভাবে আছেন তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে, তাই কেউ দেশে ফিরছেন, আবার কেউ প্রিয়জনদের খোঁজ নিতে বাংলাদেশে যাচ্ছেন। সীমান্ত সিল করে দেওয়া হতে পারে এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশি নাগরিকরা। আমার খুব ভয় লাগছে, দিদিকে যে আবার বাংলাদেশে পাঠাবো সেটা আমি নিজেকে সামনে রাখতে পারছি না, যে দিদিকে আসলে পাঠালে যে কি হবে ওখানে জানি না। শুনেছি ওদিকে খুব অশান্তি হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা শুনেছি। সেই জন্য আপনারা ফিরে যাচ্ছেন? আমরা ফিরে যাচ্ছি, সরকার বলছে যে বর্ডার নাকি বন্ধ করে দেবে, এই জন্য আমরা ফিরে যাচ্ছি। আতঙ্ক রয়েছে? আতঙ্ক রয়েছে, হ্যাঁ আতঙ্ক রয়েছে। এখন ওখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা এটাই বড় আতঙ্ক। মিছিলে শুনতেছি ধরে ধরে জবাই করে, এখন যাচ্ছি, এখন জবাই হয়ে আসবো না কি বলতে পারবো না। কোথায় গেছিলেন? আমি গেছিলাম আত্মীয় বাড়িতে। বাড়ি কোথায়? আমাদের বাড়ি গোপালগঞ্জ। ভারতের পতাকা নামিয়ে রেখে তাদের পাতে ফেরত পাড়াচ্ছে, তার ভারতের পণ্য বর্জন করতেছে। ভারতের দালাল এটা ওটা বিভিন্ন কথা বলতে বাংলাদেশের লোক সমস্ত পণ্য বর্জন করবে, যার ফলে তারপরে সোমবার থেকে অফিস বন্ধ করে দেবে। সেই জন্য আমরা চলে আসলাম তৈরি করে। আমার ছেলে, হাজবেন্ড, তারপর হইলো যে আমার শ্বশুর শাশুড়ি সবই আছে। কতটা কষ্ট? অনেক কষ্টে আছে, লাগছে। এখন আমার যেতে হবে, কি করব, করার তো কিছু নেই। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, আর এই অশান্ত পরিস্থিতির জেরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে প্রচুর মানুষের লম্বা লাইনে। ভোর রাত থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছেন এবং সেক্ষেত্রে দেশে ফেরার হিড়িক। কেউ বা দেশে ফিরছেন নিজের ঘর বাড়ি কেমন আছে, পরিজনেরা কেমন আছে দেখার জন্য, কেউ বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য। তখন মোটামুটি এতটা অশান্ত ছিল না, ছিল আর কি। পুরো এখনো সেই রকম আছে তো, গন্ডগোল কিছু আছে। সেই মানে কি আছে? বাড়িতে আত্মীয় স্বজন আছে। আতঙ্ক এতটাই রয়েছেন যে ভালো করে তারা বলতে পারছেন না। শুনেছি ওদিকে খুব অশান্তি হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি, সরকার বলছে যে বর্ডার নাকি বন্ধ করে দেবে, এই জন্য আমরা ফিরে যাচ্ছি। আতঙ্ক রয়েছে, এখন ওখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা এটাই বড় আতঙ্ক। ওখানে তো মিছিলে শুনতেছি ধরে ধরে জবাই করে, এখন যাচ্ছি, এখন জবাই হয়ে আসবো না কি বলতে পারবো না। যারা যাচ্ছেন তারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং যারা পৌঁছাতে এসছেন তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের আত্মীয় পরিজনরা সুষ্ঠুভাবে দেশে ফিরবেন কিনা এবং দেশে ফিরলেও তারা কতটা শান্তিতে বসবাস করতে পারবেন। আর সেই কারণে এবং কিছু মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে সীমান্ত যে কোনো সময় সিল হয়ে যেতে পারে, আর সেই কারণেই এই দেশে ফেরার হিড়িক। ক্যামেরায় দীপ্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।